বর্তমানে ছাত্রদলের সবচেয়ে জনপ্রিয় নেতা কে? এই প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বর্তমান সভাপতি রাকিব, সেক্রেটারি নাসির কিংবা ডাকসুর ভিপি প্রার্থী আবিদুলের নাম বলবেন। তবে মাঠ পর্যায়ে পরিস্থিতি ও ছাত্র রাজনীতির বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমানে ছাত্রদলের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন শেখ তানভীর বারী হামিম। ডাকসুর জিএস প্রার্থী হিসেবে পরিচিতি পাওয়া ছাড়াও মূলত মধ্য ডানপন্থী হবার কারণে তার জনপ্রিয়তা তুমুলভাবে বাড়ছে। হামিমি একমাত্র ছাত্রদল নেতা যিনি শাহবাগীদের শত্রু এবং ধর্মপ্রাণ মুসলিমদের বন্ধু মনে করেন, এমনকি নিজের প্রতিপক্ষের সাথে বন্ধুসুলভ আচরণ করেন হামিম। তবে হামিমের এই জনপ্রিয়তা ও ডানপন্থী অবস্থান ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতাদের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাকে শোকজ করেছেন দলটির সভাপতি রাকিব এবং নাসির। পরিস্থিতি এতটাই গুরুতর যে হামিমকে ছাত্রদল থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে। জানা গিয়েছে, বিশিষ্ট ইসলামিক বক্তা ইনায়েতুল্লাহ আব্বাসীকে অতিথি করে ঢাবি শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করার কারণেই হামিমকে শোকজ দেখিয়েছে ছাত্রদল। এদিকে হামিমের এমন কঠিন পরিস্থিতিতে তার পাশে এসে দাঁড়িয়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সর্বাত্মক সমর্থন দেওয়ার পাশাপাশি ছাত্রদলের এরকম কর্মকাণ্ডকে তিরস্কার করছেন তারা। অনেকেই বলছেন, হামিম যদি ছাত্রদল ছেড়ে ছাত্র শিবিরে যোগ দিতে চায় সেক্ষেত্রে খুশি মনেই তাকে গ্রহণ করবে ছাত্র শিবির। তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে ছাত্রদল ত্যাগ করার কোনো ইচ্ছে নেই হামিমের। তিনি স্পষ্টভাবেই বলে দিয়েছেন, ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়। হামিম আরও বলেন, আমার প্রাণের সংগঠন ছাত্রদলের সারা বাংলাদেশি নেতাকর্মীরা যদি মনে করেন শিক্ষার্থীদের সাথে ইফতার আয়োজন করা অপরাধ, তাহলে আমি ক্ষমা প্রার্থী। আর আমার সাথে এই কাজটি করা অন্যায় হয়েছে বলে মনে করেন ছাত্রদল নেতাকর্মী সহ সারা দেশের শিক্ষার্থীবৃন্দ, তবে এই অন্যায়েই আমি খুশি।